আমি তেমন তিতা কোনো জিনিস খাই না। মানে বিশেষ করে করল্লার যে তিতাটা, এটা আমার খুবই অপছন্দ। এর গন্ধ নিতে পারি না। কিন্তু আমার সেজ বোন আমার বাসায় করল্লার দানা মানে বীজ যেটারে বলে এটা লাগাই গেছিল। সেখানে করল্লা হইছে, হইয়া সেটা আবার পাইকাও গেছে। আমি না খাইলেও আমার বাসার মানুষ তো খায়। কিন্তু আমি বাড়ি গেছিলাম, আইসা দেখি পাইকা পাইকা হইছে। দাঁড়ান দেখাইতেছি। কি বন জঙ্গল হয়ে গেছে, দেখাইতে পারবো? একদম এই যে এইখানে গাছটা হইছে, এই গাছটা লতা বাইয়া এদিক চলে গেছে। তো এই একটা পাকছে, এগুলা পাকে নাই এখনো। তারপরে ছোট্ট একটা হয়ে তাও পাইকে গেছে। এই যে মানে মেন হচ্ছে শুটকা হয়ে গেছে, আমাদের এলাকায় বলে শুকাই গেছে। আরো আছে, দেখা যায় না বাবা, কাটার গুতা খাইতেছে। এই যে এই পাশে আছে, বোঝা যায়। ওই যে ওই একটা পাইকে গেছে, ওই যে ওই পাশে নিচে আরো আছে, ওগুলা পাইকে গেছে। আমার আব্বু এই করল্লা মাখায় না, মানে ভর্তা করে যেটা, এইটা ভাত দিয়ে খাইতে এত পছন্দ করে। পাকাটা হইলেও তার চলে, আর কাঁচাটা হইলেও চলে। মানে সিদ্ধ করে যে ভর্তা দেয়, ভর্তা সে খুব পছন্দ করে। এখন সে থাকলে বলতাম যে আমার গাছের করল্লা আব্বু খাও। আমি তো খাই না। তো আমি ভাবতেছি, আমি যেহেতু খাই না, এই করল্লা আমি বিক্রি করব। তো কে কে করল্লা খেতে পছন্দ করেন আর কিনবেন, অবশ্যই আমার কমেন্ট করে বলবেন, আমি কিন্তু বিক্রি করব। আমি প্রথম নতুন ব্যবসায়ী যে অনলাইনে করল্লা বিক্রি করবে। আই মিন উস্তা বিক্রি করবে। এটার উস্তাই কয়, এটার মনে হয় করল্লা কয় না। যাই হোক, আমি বিক্রি করব। কে কে কিনবেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করেন, মানে আমার ইনবক্সে নক দেন। আর মজার ব্যাপার, আমার এই মুহূর্তে চোখে পড়লো, আমার গাছে অনেকগুলা ফুলের কলি আসছে একসঙ্গে। এই গাছে এর আগে এরকম কলি পড়ে নাই। এই যে এই গাছটা কে কে চিনেন, আর এই গাছের নাম কি একটু বলবেন? আমি কিন্তু এই গাছের নাম জানি না, গাছের মালিক হইলেও গাছের নাম জানি না। এটার নামও জানি না, এটার নামও জানি না, এইটার নামও জানি না, এইটার নাম জানি। তো আমার বেশিরভাগ গাছই হচ্ছে আমি নাম জানি না। এটা ফুলগুলো না অনেক সুন্দর হয়। আচ্ছা, এটার তো ফুল হয়ে গেছে, এটা কি দানা? মনে হয় তো দানা। এটা দিয়ে কি লাগাইলে আবার হবে নাকি, বুঝি না তো। কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটার ফুল হয় সাদা সাদা ফুল। ছোট বেলকনিতে ঢং কইরা এটা ওইটা লাগাই, হইলে হবে, না হইলে না। আর আমার হাতে অত ফল ধরে না। এই যে এই গাছটা না অনেক মরিচ হইলো এই যাবত। এই যে আছে এখনো। হ্যাঁ, অনেক মরিচ আছে গাছে। মরিচ শুকাইয়া আবার ঝইটা পইরা আবারও হইছে, এই যে দেখেন নিচে। মানে খাওয়া হয় না, পইরা পইরা আবার হইতেছে। এই মরিচগুলো অনেক ঝাল। আমাদের গ্রামে এটারে গিমা শাক বলে, আর নোয়াখালীতে এইটা মনে হয় ডিমা শাক না কি শাক কয় জানি না। যাই হোক, এটা দিয়ে বড়া বানাই খাইলে অনেক মজা লাগে, আমার অনেক পছন্দের। আর একটু হইলে খাওয়া যাবে, মানে আর অল্প কিছু হইলে 4-5টা বড়া হবে। এখানে মরিচ গাছ হইছে। এই যে বিলাতি ধনিয়া পাতা গাছ লাগাইছিলাম, এটা ঢাইকে ফেলছে। এটা হয় না। আমার সব থেকে পছন্দ হচ্ছে বিলাতি ধনিয়ার পাতা।